আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ এবং পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে যা গবেষণা করেছেন টিআইবি, যার কারণে ব্যাপকভাবে ক্ষিপ্ত আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্নভাবে টিআইবির এই গবেষণা বা রিপোর্টকে তারা ভুয়া বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বরং অ্যাকশন নিতে যাচ্ছে। আসুন সে সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবো ভিডিওতে, সরাসরি ওবায়দুল কাদেরের মুখ থেকে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। নির্বাচনকে বিশ্ববাসী নাটক প্রহসন বলেছে। কোন দেশ এটা বলেছে? তার নিজের মুখে কলঙ্ক লেপে দিয়েছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল এদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের অংশ। নির্বাচন নিয়ে বিএনপির অপকৌশল পরাজিত হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারাও তাদের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন মঈন খান বলেন এদেশের মানুষ ৭ জানুয়ারি তাদের ভোট না দিয়ে ফ্যাসিস্ট সরকারের বুকে কলঙ্ক লেপে দিয়েছে। কথাটা কি তিনি সত্য বলেছেন? তো নির্বাচনে যে পার্টিসিপেশন, ভোটারদের যে টার্ন আউট, এই তার বক্তব্যকে, মিথ্যা বক্তব্যকে তার নিজের মুখে কলঙ্ক লেপে দিয়েছে। যেখানে টার্ন আউট ছিল আশাব্যঞ্জক। আর তিনি যে বলছেন নির্বাচনকে বিশ্ববাসী নাটক প্রহসন বলেছে, কোন দেশ এটা বলেছে? না তার সাজানো বক্তব্য? সেটাই আমাদের প্রশ্ন। আজকে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রিচার্ড হোয়াইটলি দেখা করে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় যাবে। এই মন্তব্য তিনি করেছেন, আজকের মিডিয়াতে আছে। তো আমরা বিশ্বের আমাদের প্রতিবেশী দেশগুলো সমর্থন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। কাজেই নির্বাচন নিয়ে আমাদের এই সংকট আমরা পেরিয়ে এসেছি। কাজে এ নিয়ে কারো কোনো অপ্রয়োজনীয় সমালোচনা এবং কারো বিষোদ্গার, কারো রাজনৈতিকভাবে না পাওয়ার বেদনা প্রকাশ হচ্ছে এবং সেটা খুব নিচু স্তর, নিম্নমানের রাজনৈতিক সমালোচনায় পরিণত হয়েছে। এ নিয়ে অহেতুক মাথা ব্যথা থাকলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ টিআইবির সাথে সরকার কেন লাগলো? হঠাৎ কি তারা সত্য প্রকাশের জন্য মহা বিপদের সম্মুখীন হলো, নাকি তারা মূলতই কিছু অযৌক্তিক বা যৌক্তিক তথ্য তুলে এনেছে যা সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আজকে শেখ হাসিনা মারা যাওয়ার পরে আপনারা দেখবেন আওয়ামী লীগের লোকজন কি করে। এটাই করেছিল শেখ মুজিবের প্রতি তখনকার লোকজন। অতএব তাদের জন্ম ডামি, তাদের নির্বাচনও ডামি, ক্ষমতাটাও ডামি, তাদের কথাবার্তাও ডামি, সবকিছু ডামি। এখন এই ডামি নির্বাচন আপনাকে মেনে চলতে হবে। আপনার সামনে কোনো অপশন নাই, চয়েস নাই, আপনাকে এটাই মানতে হবে। মানবেন না, কি করবেন? আন্দোলন করবেন, হরতাল ডাকবেন, 10 লাখ 15 লাখ মানুষ পল্টন কার্যালয়ের সামনে এনে তারপরে সমাবেশ করবেন? লাভ হবে না। আপনাকে তারা ঠিক যেমন এর আগে তার বাপ যেমন ডামি ছিল, ওই ডামি বদমাইশকে
যেভাবে সরাইছিল আপনার এই যে সেনাবাহিনীর লোকজন, তো সেনাবাহিনী তো আসবে না, অতএব জাসদকে ফলো করতে হবে আপনাকে। জাসদ যা করেছিল সেটাই করতে হবে, সেটা ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনাকে সরানো যাবে না। শেখ হাসিনার যে ক্ষমতা, শেখ হাসিনা সেটা দেখিয়ে দিয়েছে। এবার আপনার আমাদের দেখানোর পালা। যে ডামি নির্বাচনটা হলো, শেখ হাসিনা খুব দয়া করে আপনাদেরকে নির্বাচনটা করে দিয়েছে, তাই আপনারা একটা নির্বাচন দেখলেন। শেখ হাসিনা মনে করে নির্বাচনের আগে যদি বলতো যে আমরা নেক্সট 5 বছর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম, করে তারপরে নির্বাচন 5 বছর পরে হবে, যে বলেন তো বাংলাদেশের মানুষের কোনো কিছু করার ক্ষমতা ছিল? এই সংসদে শেখ হাসিনার আগেই কয়েকজন একাধিক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তারপর বলেছে নির্বাচনের দরকার কি, আমাদের উন্নয়ন দরকার, উন্নয়ন হচ্ছে আমাদের শেখ হাসিনা মা আছে, আমাদের উনি থাকবে নেত্রী, আমাদের আর কারো দরকার নেই, নির্বাচনের দরকার নেই। রওশন এরশাদ পর্যন্ত এই বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছে, শুনেছেন না আপনারা? তো শেখ হাসিনা দয়া করে আপনাদের একটা নির্বাচন দিল, তাই হলো। না দিলে কি করতেন? কিছু করার ছিল? কারণ বাংলাদেশের আজকে যে অবস্থা, এটা একদিনে 2 দিনে তৈরি হয় নাই। সেই 2008 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ধীরে ধীরে 25শে ফেব্রুয়ারি, 5ই মে, তারপরে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, এরকম অনেকগুলো চড়াই উত্তরাই পার হয়ে তারপরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অতএব মানুষকে আস্তে আস্তে গুম করতে করতে, খুন করতে করতে, জেলে ঢুকাতে ঢুকাতে মানুষের ভেতর একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ এখন রাস্তায় দাঁড়াতে ভয় পায়। যে কারণে শেখ হাসিনা যাই করে সেটা আপনাকে মানতে হবে। এখানে আপনার আমার কি চান না চান এটা নিয়ে যাও না আসেও না। এখন যেটা আমাদের সামনে এই মুহূর্তে আছে, আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকালবেলা যখন বসে এই ভিডিওটা তৈরি করছি, তার কয়েক ঘন্টা পরে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে। তারা কি করবে সেটা নিয়ে হয়তো আপনারা বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠে হয়তো জানতে পারবেন। সেটার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু কিছু কথা বলা খুব জরুরি। ধরেন আওয়ামী লীগের সরকারটা, এই সরকার যে ডামি নির্বাচনটা করলো, ডামি নির্বাচন কিন্তু তাদের এইবারে নির্বাচনটা যে ডামি তা না। নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন পর্যবেক্ষক ছিল, আপনারা কালকেই তাদের মন্তব্য শুনেছেন। তারা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ছোটখাটো দেশ না কিন্তু, ভারত টারত এইসব দেশের কিন্তু কেউ কালকে কিছু বলেনি। কালকে কারা বলেছে? অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র সাদা চামড়া কয়েকটা লোকজনকে নিয়ে তারপরে ডামি পর্যবেক্ষক বানিয়ে শেখ হাসিনা সেখানে বসিয়েছে। আমার কাছে থাকা যতটুকু তথ্য, তাদের প্রায় সবাই সোনারগাঁ হোটেলে ছিলেন এবং তাদের সবার জন্যই কিউট কিউট বাংলাদেশি আওয়ামী লীগের, ছাত্রলীগের যে নেত্রীরা আছে তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য বেশ কয়েকশো কোটি টাকা তাদের পেছনে খরচ করা হয়েছে। 80 জন পর্যবেক্ষক, এই ভুয়া ডামি পর্যবেক্ষক শেখ হাসিনা গেল প্রায় 1 মাস ধরে বাংলাদেশে নিয়ে তাদেরকে রেখেছে। সেই ডামি পর্যবেক্ষকরা কালকে বলেছে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। বিশেষ করে আমি একজনের বক্তব্য শুনলাম, রাশিয়ার যে পর্যবেক্ষক, সে বলেছে যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র কালকে বক্তব্য শুনেছে, মানে ডামি পর্যবেক্ষক, তাদের কিন্তু ডামি পর্যবেক্ষক জানি, তারা বলেছে কি খুব সুষ্ঠু, সে নাকি এরকম নির্বাচন দেখে না। এখন রাশিয়ায় পুতিনের যে নির্বাচন হয়, পুতিনের দেশের নির্বাচনের কাছে তো বাংলাদেশের নির্বাচন বিরাট আকারে শুধু, এটা খুবই স্বাভাবিক। কিম জং উনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বলেন তো আপনার চোখে দেখা শেখ হাসিনা কিরকম গণতান্ত্রিক নেত্রী, কিম জং উন বলবে তো পৃথিবীর সেরা গণতান্ত্রিক নেত্রী, এর চাইতে গণতান্ত্রিক নেত্রী তো আর কেউ নাই। কারণ ওর দেশের তুলনায় বাংলাদেশ তো অনেক ভালো গণতান্ত্রিক দেশ। যে কারণে রাশিয়ার কাছে ওই ধরনের মন্তব্য পাওয়া, এটা খুব বেশি অবাক হয়নি। কিন্তু অবাক হচ্ছিলাম কানাডা এবং যুক্তরাষ্ট্র, তাদের যে পর্যবেক্ষক, ডামি পর্যবেক্ষক, তাদের বক্তব্য শুনে তো আমি চিন্তা করলাম ঘটনা কি, এরা আবার কোত্থেকে আসলো, আমেরিকা হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিচ্ছে। এবং তারা বলছেও না যে তারা সরকারের পক্ষে না, তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক। বাংলাদেশের পত্রিকা, টেলিভিশনগুলো এইভাবে নিউজ করেছে। তো এই যে ডামি পর্যবেক্ষকরা বলার পরে আজকে কি শুনলাম? আজকে দেখলাম যুক্তরাষ্ট্র এবং কানাডা, দুই দেশই তাদের বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের ওয়েবসাইটে তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার পক্ষ থেকে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো পার্ট না, তারা ব্যক্তিগতভাবে তারা সেখানে গিয়েছে, এটাও একটা ডামি পর্যবেক্ষণ। ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।